আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হারুন রশিদ আছি আপনাদের সাথে। বেশ কয়েকদিন থেকে অনেকেই মেসেজ এবং কমেন্ট করতেছেন, যদিও আমি লাস্ট একটা ভিডিওতে অনেক কিছু আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে আরব আমিরাতের সাধারণ ক্ষমা প্লাস যাদের ফাইন আছে এবং যারা এখন ট্রান্সফার ভিসা করতে চাইতেছেন বা নতুন ভিসা নিয়ে আমি কথা বলবো। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমরা অনেকে অনেক কিছু ফেসবুকে বা ইউটিউবে দেখতেছি, দেখার কারণে আমরা কনফিউশন হয়ে যাইতেছি যে অ্যাকচুয়ালি কোনটা রিয়েল কোনটা ফেক। আজ বেশ কয়েকদিন হলো, প্রায় 22-23 তারিখ থেকে দুবাইতে যে ইনসাইড কান্ট্রি যে ভিসাগুলো হইতো সেটা বন্ধ। ইনসাইড কান্ট্রি বলতে ভিজিট থেকে বলেন বা ট্রান্সফার বলতে কোনো একটা কোম্পানিতে ক্যান্সেল হয়েছেন, সেটা অন্য কোম্পানিতে বিষয়টা ইজিলি হইতো। বাট আজ বেশ কয়েকদিন, প্রায় হিসাব করলে প্রায় 25 তারিখ থেকেই হইতেছে না। 25 তারিখ থেকে আজকে দেখেন প্রায় 13 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত এই বিষয়গুলো বন্ধ আছে। তো অনেকেই অনেক রকম অফার দিতেছে যে ভাই বিষয় কি খুলবে না কি, এই বিষয় নিয়ে। তো আমি এটাই বলবো যে বর্তমান যে সিচুয়েশনটা আছে, বিশেষ করে এই মাসটা কারোর সাথে লেনদেন করবেন না। সেটা হোক নতুন ভিসার ক্ষেত্রে হোক, ক্যান্সেল থেকে হোক, এনিথিং। আরব আমিরাতে কোনো ভিসার ক্ষেত্রে আপাতত কোনো লেনদেন করবেন না। এটা লেগে আমার প্রথম কথা আপনাদের উপরে। এখন আসি ট্রান্সফার বিষয়টা খুলবে কিনা না। ট্রান্সফার বিষয়টা কিন্তু আগে খোলা ছিল, যখন অনেকগুলা ভিসা বন্ধ তখনও কিন্তু খোলা ছিল। তো আমরা অনেকে আছি, আমরা তো জানি না 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত কিন্তু আমাদের বাংলাদেশি ন্যাশনালিটিটা টোটালি এখানে বন্ধ ছিল। সেটা ট্রান্সফার বলেন, নতুন ভিসা বলেন, পুরাতন বলেন, ভিজিট বলেন, সব কিছু কিন্তু বন্ধ ছিল। কিন্তু রেনুয়াল করতে কোনো প্রবলেম হবে না। বর্তমান সিচুয়েশনটা ওই আগের মতো হয়ে গেছে, আমাদের সব কিছু বন্ধ। আমাদের ভিজিট ভিসা বন্ধ, আমাদের নতুন ভিসা বন্ধ, আবার আপনারা যদি বলেন বর্তমানে পার্টনার ভিসা বন্ধ। এখন ক্যান্সেল থেকে নতুন কোনো কোম্পানিতে সেটাও বন্ধ। সো এখন কোনো রকম কোনো ভিসা খোলা নাই। যারা বলতেছে তারা হয়তো আপনার থেকে আপাতত কাজ নিতেছে, পরবর্তীতে করতে পারবে কিনা না এটার কোনো গ্যারান্টি নেই। শুধুমাত্র একটা ভিসা খোলা, তাও সবসময় হইতেছে না, সেটা লাগে ইনভেস্টর। আপনার নামে যদি 100% কোনো লাইসেন্স থাকে তখন আপনি ইনভেস্টর ভিসা করতে পারতেছেন। আর যদি কোনো লাইসেন্সে 2জন পার্টনার থাকেন তাহলে একজনে করতে পারতেছেন, আরেকজনে ভিসা করতে পারতেছেন না। সো ভিসার আপডেট হলে গিয়া টোটালি এখন সব রকম ভিসা বন্ধ, ভিজিট ভিসা সহ। শুধুমাত্র ইনভেস্টর ভিসাটা খোলা আছে, তাও সবসময় হয় না, অনেক ক্ষেত্রে রিজেক্টও করে। এখন যারা ক্যান্সেলে আসেন তারা আমার কাছে যে পরামর্শ চান, আমি তাদেরকে বলবো আগামী মাস পর্যন্ত অপেক্ষা করেন। তো আগামী মাসের কথা বলতে গেলে আপনাদেরকে সাধারণ কমার কথা বলতে হইতেছে। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 2 মাস পর্যন্ত গভর্নমেন্ট, আরব আমিরাত গভর্নমেন্ট সকল রেসিডেন্সি ভিসার ফাইন মওকুফের জন্য বলছে যে আপনারা 1 তারিখের পর থেকে আপনাদের যত ফাইন আছে রেসিডেন্সি ভিসাতে ফাইন মাফ করাইতে পারবেন। এবং তারা বলছে স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন এবং চাইলে নিজ দেশে বৈধভাবে যাইতে পারবেন। যেমন এখন যদি কোনো একজন মানুষের উপরে ফাইন থাকে, সে যদি তার নিজের দেশে যাইতে চায় তাহলে অবশ্যই সে ওভারস্টে হয়ে সে এখান থেকে অবৈধভাবে যাইতে হবে। তো 1 তারিখের পর থেকে আপনারা বৈধভাবে দেশে যেতে পারবেন, পরবর্তীতে চাইলে আবার আসতে পারবেন, আবার আপনি চাইলে স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। এইখানে একটা কথা আছে, স্ট্যাটাস চেঞ্জ বলতে তারা একটা ইঙ্গিত দিয়েছে, এটা আমাদের বাংলাদেশিদের জন্য করা হয় নাই, এটা এখানে যত ন্যাশনালিটি আছে তাদের যেরকম ফাইন আছে সবার জন্য করা হয়েছে। তো আমাদের বাংলাদেশের বিষয়টা বন্ধ। যদি দেখা যায় তারা ভিসা পরিবর্তনের সুযোগ দেয় তাহলে আমরা আশা করতে পারি, এটা কোনো গ্যারান্টেড না, আশা করতে পারি যে হয়তো বিষয়টা খুলে দিবে। ভিসা যদি খুলে, এখন কোনগুলা ভিসা খুলবে? এমন হইতে পারে যতগুলা ভিসা ছিল আমাদের বন্ধ হয়েছে সবগুলা খুলতে পারে। আবার এমন হইতে পারে আরও সহজ করে যদি বলি, একবারে লেবার ভিসা থেকে শুরু করে প্রফেশনাল সব রকম ভিসা খুলতে পারে। আবার এমন হইতে পারে শুধুমাত্র এখানে যারা রেসিডেন্সি আছেন তাদেরকে ফ্যাসিলিটি দিতে পারে। যেমন ক্যান্সেল থেকে ট্রান্সফার, অথবা ক্যান্সেল হওয়ার পরে ফাইন আসছিল তাদের জন্য ফাইন মাফ করে আবার ভিসা লাগানোর সুযোগ, এরকম কোনো একটা সুযোগ সুবিধা দিতে পারে। ভিজিট ভিসায় এসে ওভারস্টে করছেন এরকম অনেক ভাইয়েরা প্রশ্ন করতেছেন, আমি এই ব্যাপারে 100% কনফার্ম না যে ভিজিট ভিসাতে করতে পারবেন কিনা না। তো আপনারা যারাই আছি এখানে বা যারা আছেন তাদেরকে আমি এটাই বলবো, কমসে কম এই সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। 2-3 তারিখ হোক, 2-3 দিন গেলে আমরা দেখতে পারবো যে অ্যাকচুয়ালি তারা ফাইনটা কীভাবে কী করতেছে এবং কাদের জন্য বিষয়টা করতেছে। এখন যাদের ফাইন চলতেছে, মনে করেন ক্যান্সেল হয়েছেন, ফাইন চলতেছে, তাদেরকে আমি সেম কথা বলবো। যারা ভিজিটের উপরে আছেন, চিন্তা করতেছেন ফাইন মাফ করবে, আমি তাদেরকেও সেম কথা বলবো। আপনাদেরকে সব মিলে একটাই কথা বলবো যে আপনারা 1-2 তারিখের আগে কনফার্ম কোনো নিউজ না পাইয়া কারোর সাথে কোনো লেনদেন করবেন না। আর পাসপোর্টটা রিনিউয়াল করে রাখবেন, অথবা 1 বছরের একটা স্টাম্প মেরে রাখবেন, সেটা কাজে লাগবে যদি আপনার পাসপোর্ট এক্সপায়ার থাকে।
আর যদি লস পাসপোর্ট থাকে তাহলে লস পাসপোর্টের জন্য আগে আবেদন করেন, পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে তারপরে এমবেসিতে গিয়ে নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন, এগুলো করে রাখেন, আপনাদের জন্য ভালো হবে। আরেকটা বিষয়, আরেকটা বড় আপডেট আসছে, সেটা হলো ভিসার খরচটা বাইরে গেছে, লেবারের যে খরচ, যেটা আগে লেবার ফি পে করতে হইতো 1280 দিরহামের মতো, 1283 দিরহাম, মানে 1300 দিরহামের মতো, সেটা এখন 3600 থেকে 3700 দিরহাম পে করা লাগতেছে। যদি আমি আরও সহজে বলি যে আগের যাদের ভিসা রিনিউয়াল হইতো সেটা রিনিউয়াল করতে হয়তো টোটাল 3500 দিরহামের মধ্যে রিনিউয়াল হয়ে যেত, এখন সেটা রিনিউ করতে আপনার প্রায় 5500 দিরহামের উপরে লাগবে। এবং নতুন ভিসার ক্ষেত্রে ইনসাইড কান্ট্রি, অল ওভার ইউএইতে ইনসাইড কান্ট্রি আগে ভিসার খরচ যদি হয়তো 5200 দিরহাম সব মিলাইয়া বা 5000 দিরহাম, এখন সেটা হবে 7500-এর কাছাকাছি, মানে 7500-এর মতোই হবে, 7200 দিরহামের মতো শুধুমাত্র ভিসার গভর্নমেন্ট খরচ হবে। প্রতিটা ভিসাতে যদি আমরা বলি লেবার ক্যাটাগরিতে 2200 থেকে 2300 দিরহাম প্রতিটা ভিসার খরচ বেড়ে গেছে লেবার ক্যাটাগরির ভিসাগুলো। সো আগের যাদের হিসাব ছিল এদের থেকে এখন 2200 দিরহাম করে আপনাদেরকে বেশি বাজেট রাখতে হবে। সো আপনারা যদি এরকম সিচুয়েশনে দেখেন যে আপনার রেসিডেন্সি ভিসা বা ভিজিট ভিসা অবস্থায় আছেন, ফাইনের অবস্থায় আছেন, তাহলে আমি বলবো সাজেশন হিসাবে আপনারা কোনো জায়গায় আগে ভিসার জন্য রেডি করেন, আপনারা কোম্পানিতে কোন কোম্পানিতে জব করবেন বা আপনাকে কে ভিসা দিবে এটার জন্য রেডি করে তাদের সাথে কথাবার্তা বলে ফাইনাল রাখেন। যে কারণ এখানে আরেকটা জিনিস আছে, যদি আপনি ভিজিট ভিসার যদি এরকম তারা ফাইন মওকুফ করে বা অ্যাবসকন্ডিং যদি থাকে, অ্যাবসকন্ডিং যদি উঠায়, সেই ক্ষেত্রে আপনাকে এমন হইতে পারে কোনো একটা কোম্পানির অফার লেটার দেখানো লাগতে পারে। সো এটা আপনি কোনো কোম্পানির সাথে কথা বলবেন, কারণ ওই সময় দেখা গেছে আপনি হয়তো এরকম সুযোগ সুবিধা পাবেন না বা এই সময়টা পাবেন না। নেক্সট হইল কি আরেকটা কথা, যে অ্যাবসকন্ডিং এর বিষয়ে আমাকে অনেকে প্রশ্ন করছেন, ভাই আমার তো তামিম আছে বা তামিম করে দিছে কোম্পানি বা আমার ভিসা ব্লক আছে, সেই ক্ষেত্রে কি হবে সলিউশন? দেখেন, ওই সময়টা আসার আগ পর্যন্ত আমরা বলতে পারতেছি না। যখন একজন মানুষের প্রবলেম ফেস করা হবে তখন এটার সলিউশন এখানে দেখাবে যে এটা কীরকম করতে হয়। যদি দেখা যায় ওই কোম্পানিতে গিয়ে করা লাগবে, দেন কোনো অপশন নাই, আপনাকে ওই কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে। যদি দেখা যায় যে না, যেহেতু লেবার ভিসার মধ্যে সম্পূর্ণ দায়িত্বটা লেবার নিতেছে, লেবার ডিপার্টমেন্ট নিতেছে, আপনার যদি কোনো কোম্পানি না থাকে দেন আপনি লেবারে অ্যাবসকন্ডিং রিমুভের আবেদন করবেন। অ্যাবসকন্ডিং রিমুভের যদি আবেদন করেন দেন লেবার যদি ওই কোম্পানিকে না পায় সেক্ষেত্রে আপনার অ্যাবসকন্ডিং কিন্তু লেবারে রিমুভ করে দিবে। আর ভিজিট ভিসার জন্য আমরা দেখছিলাম 2018 সালে যখন অ্যামনেস্টি দিয়েছিল তখন কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে ব্লক। এখন যদি সেম সিস্টেমে অটোমেটিকলি রিমুভ হয়ে যায় দেন আমাদের জন্য অনেক বেস্ট একটা জিনিস হবে। তো আমি শুধুমাত্র এটাই বলবো আপনাদেরকে, আপনারা দোয়া করেন, যার যেই সমস্যা আছে ইনশাআল্লাহ আগামী মাসের 4-5 তারিখ হইলে আমরা দেখতে পারবো যে এটার সিচুয়েশনটা কোন দিকে যাইতেছে, এখন এটার সমাধানটা কি। এখন এটা নিয়ে বিভ্রান্ত হইয়েন না, এখন শুধুমাত্র এটাই বলবো একটা প্রস্তুতি নিয়ে রাখেন যে আমি কোথায় ভিসা করব না করব। যদি আমাদের কপাল ভালো থাকে অবশ্যই দেখা গেছে এখানে যেরকম যার ভিসার সমস্যা আছে সব সমাধান হবে ইনশাআল্লাহ। যখন তারা এটাই ইঙ্গিত দিয়েছে যে আপনার ফাইন মাফ হওয়ার পরে, আপনার ফাইন সাধারণ কমার আন্ডারে মাফ হওয়ার পরে আপনাকে ভিসা স্ট্যাটাস চেঞ্জ অথবা আপনি দেশে যাইতে পারবেন। তো আমরা আশা করতে পারি যে চেঞ্জ হওয়ার জন্য হয়তো কোনো অপশন থাকতে পারে, কিন্তু বর্তমান সিচুয়েশনে অল ভিসা বন্ধ। সোজা কথা যদি বলি সব রকম ভিসা বন্ধ আছে। ফ্যামিলির 2-1টা ভিসা হইতেছে, ইনভেস্টার ভিসা হইতেছে, আর বাকি সব রকম ভিসা বন্ধ। সো এখন আপাতত এইসব পিছনে দৌড়াইয়েন না, আর ইনভেস্টার ভিসার পিছনে দৌড়াইয়েন না, এটা নিয়েও আমার অনেক সমস্যা আছে। আমি যদি বলি আপনি একটা ইনভেস্টার ভিসা যদি এখন করেন, আপনি একবারে নর্মাল একটা লাইসেন্স করলেও বা লাইসেন্স করে একটা ইনভেস্টার ভিসা করতে আপনার কমসে কম 15,000 দিরহাম খরচ হবে। 1 বছর পরে কিন্তু ওইটার লাইসেন্স রিনিউ করতে হবে, আরও 8-10 হাজার দিরহাম যাবে। তো আমরা সাধারণ প্রবাসী যারা আছে আমি তাদেরকে বলবো যে এখন ইনভেস্টার ভিসার চিন্তায় যাইয়েন না, সবচেয়ে ভালো হবে ফাইন আসুক, আগামী মাস আসুক, 4-5 তারিখে যোগাযোগ করেন, অথবা আমরা আপনাকে ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে আমি আপডেট দেবো ইনশাল্লাহ, আমার সাথে থাকেন। আর আজকের আপডেট এতটুকুই। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই করবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে, অথবা যদি সম্ভব হয় শর্টকাটে আপনাদেরকে আমি সেটা আনসার দেওয়ার সেটাও চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আর সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।